ওয়েলকাম সৌগতবাবুকে, ওয়েলকাম, ভাঙড়ে স্বাগতম। আমরা চাইছি ভাঙড়ের মানুষ, আমরা চাইছি সৌগতবাবু এখানে পঞ্চায়েত ভোটে থেকে দায়িত্ব পেয়েছিল। এই 2-2.5 বছরে উনি কতটা এখানে সংগঠন করতে পেরেছে আমরাও একটু দেখতে চাইছি। এখানে সৌগতবাবুই টিএমসি প্রার্থী হোক কিংবা মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, আমার কাছে এটা কিচ্ছু যায় আসে না। টিএমসির তরফ থেকে যে বাবুই প্রার্থী হোক ওয়েলকাম, কোনো অসুবিধে নেই আমাদের। আইএসএফের নেতা আপনি সহ তাদের শুধু বড় বড় ভাষণ আছে। পঞ্চায়েত ভোটেতে আপনাদের ভোট থাকলেও আপনারা কিন্তু মাঠে সেই ফসল ফলাতে পারেননি। লোকসভা ভোটেও সেই একই ব্যাপার। তাহলে নওশাদকে জেতানোর জন্য লন্ডন বা আমেরিকা থেকে তো পুলিশ আনবে না, এই কেন্দ্র বাহিনী বা এই পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে। তাহলে পঞ্চায়েতে গোয়ারা হারলেন, লোকসভাতে গোয়ারা হারলেন, আর বলছেন 26-এ বিধানসভা জিতবো এবং বড় বড় বাতিলা মারছেন, কি বলবেন? দেখেন, আমরা বাতেলা মারি না, বাতেলা আমরা মারি না, রাজনৈতিক সমীকরণ হিসেবে কথা বলতে হয়। আপনি যেটা বলছেন যে মানে ময়দানে আপনারা ঠিক গুছিয়ে বাড়ি আনতে পারেন না। আপনারা দেখবেন 2026-এ, কারণ হচ্ছে আইএসএফ দল 2021-এ তৈরি হয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমি আমার কথাই বলি, আমি আইএসএফের আগে কোনো রাজনৈতিক দলের সাথে আমি জড়িত ছিলাম না। আমরা সবাই নূতন। অলরেডি 3টে ইলেকশান, যে আমাদের বাংলায় যে ইলেকশান হয় 3টে ইলেকশান, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, 3টে ইলেকশান আমরা পার করেছি। আমরা কম বেশি সব শিখেছি, কিভাবে ওখান থেকে লুট হয় আর কিভাবে ফিরিয়ে আনতে হবে। এবার 2026 কিভাবে ওরা কিভাবে চুরি করে সেটাও আমরা, সেই চোরকে কিভাবে আটকাতে হয় আমরাও কম বেশি জেনে গেছি, আমরা শিখেছি। এবং 2026-এ কীভাবে ফিরিয়ে আনতে হয়, আমাদের প্রার্থীকে জিতিয়ে জয়যুক্ত করে ফিরিয়ে আনতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। আপনারা বলছেন শিখেছেন, মাস্টারের কাছে শিখেছেন নিশ্চয়ই। আর আপনারা যে মাস্টারদের কাছে শুনেছেন সেই মাস্টার হচ্ছে তৃণমূল। তাহলে মাস্টারের বিরুদ্ধে 26-এ বিধানসভা জিতবে কি? না, অনেক সময় আবার দেখবেন মাস্টার আবার মানে ছাত্রও কিন্তু মাস্টারের ওপরে আবার কিছু কিছু জায়গায় চলে যায়। হ্যাঁ, এখন টিএমসির পুরো মানে ভরাডুবি চলছে। ওরা যতই ওই আঁক পাক করুক, এমন কোনো দিন নেই আপনারা দেখাতে পারবেন না ভাঙড়ে টিএমসির মিটিং হয় না, এমন কোনো দিন নেই। টোটাল পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে, কোন বিধানসভায় এত মিটিং মিছিল হয় একটা বিধানসভায় আপনারা দেখাবেন? তো সেই ভাঙড়ে ওরা এত মিটিং মিছিল আর উন্নয়নের বুলি উড়িয়ে বেড়াচ্ছে। আমরা এই উন্নয়ন করি, ওই উন্নয়ন করেছি, এই উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার, এ ভাণ্ডার, ও ভাণ্ডার, এ সিঁড়ি, ও সিঁড়ি, ভাতার সিঁড়ি, নানির সিঁড়ি, দাদির সিঁড়ি, বিচ্ছিরিটা করে দেছে। তো এই এত উন্নয়ন ওরা করেছে, উন্নয়নের বলিতে ভোটটা হবে, তাই এত গুন্ডাগিরি মারপিট করছে কেন? আমাদের আইএসএফের ছেলেদের নামে, একাধিক ছেলেদের নামে মিথ্যা কেস, একাধিক ছেলেদের নামে এত ভয় কেন লাগছে? 2026 গণতন্ত্র প্রক্রিয়া ভোট হবে। আর কিভাবে এই তৃণমূল কংগ্রেসকে এই ভাঙড় তথা পশ্চিমবাংলা থেকে পরিষ্কার করা যায় সেটা জনগণ ভেবে দিয়েছে। তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি সরকার উন্নয়নের বলি ওড়ায় না, উন্নয়ন করেন। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো, যুবশ্রী দেওয়া হচ্ছে, আবার ভূমিহীনদের টাকা দেওয়া হচ্ছে। গতকাল যুবশ্রীর টাকা 1500 টাকা করে ঢুকেছে। আপনারা কি করবেন, আপনারা কি দেবেন? দেখেন, এই সরকার এসে, আমি কালকেই একটা মানে রিপোর্ট দেখছিলাম, এই রাজ্যে 800+ স্কুল বন্ধ হয়ে গেছে। মানে এখনও মনে হচ্ছে, আমি সঠিক এটা আজকে মনে জানি না, এখনও মনে হচ্ছে আনএডেড মাদ্রাসার শিক্ষিকারা তারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে। তারা সঠিক মানে মাদ্রাসার মিড ডে মিল পাচ্ছে না, সঠিক মাইনে পাচ্ছে না, তার জন্য শিক্ষার হার পুরো শেষ বাংলায়। এই যে সাধারণ জনগণ কবে বুঝবে? আর এই যুব সমাজ যারা শিক্ষিত হয়েছে, আপনারাই বলেন, আপনারা সবাই তো শিক্ষিত, আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে আপনারা এটাই করে মোটামুটি এর থেকে কিছু ইনকাম করে আপনাদের ভাত ভিত্তি চালাচ্ছেন। এটা অস্বীকার করার জায়গা নেই, এটা খারাপ লাগারও জায়গা নেই। আপনারা সবাই শিক্ষিত লোক, তাহলে আপনাদের এই কাজটা কি এটাই? আপনারা শিক্ষিত হয়েছিলেন কি এই কাজ করবে বলে? আর ওই মমতা ব্যানার্জির ওই 1500 টাকা ভাতা নেওয়ার জন্য, যুবশ্রী ভাতা নেওয়ার জন্য আজকে শিক্ষিত ছেলেরা তাদের সার্টিফিকেট নিয়ে একের পর এক লাইনে, শিক্ষিত মেয়েরা একের পর এক লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে একটা শিক্ষিত ছেলে তার মা প্রত্যেক দিন 50 টাকা করে, তাই সে যদি বিয়ে করে, অনেক বিবাহিত ছেলে আছে, অনেক বিবাহিত মেয়েও আছে, অনেক আবার অবিবাহিত ছেলেরা আছে, অবিবাহিত মেয়েরাও আছে। তারা কি এই 1500 টাকায় তাদের কি সংসার চলবে? আমরা একটা কাজ করি, মানে আপনারাও বলেন, এখন 500 টাকা ইনকাম করে দিলে ঠিক মতন সংসার চলে না, মানে মালামালের দাম এত। আর এই যে যুবশ্রী নামে এই যে ভাতা, মানুষকে ভিক্ষা দেওয়ার নামে যে মানে বদমাইশি করছে সরকার, এই বদমাইশি
আগামী দিন 2026 মানুষ গণতান্ত্রিকভাবে কোথায় কি করতে হয় মানুষ পুরো ভেবে নিয়েছে। যতই উন্নয়নের বুলি ওড়াক, এই ভাতা মানুষ চায় না। আমি ফেসবুকে একটা ভাইয়ের বক্তব্য শুনেছিলাম, ভাইটা খুব দুঃখ করে বলছিল যে আমরা ভাতা নিতে এসছি, শিক্ষিত হয়ে আমরা ভাতা নিতে এসছি আজকে। মানে কথাটা বলেছে খুব আবেগপূর্ণভাবে, কথাটা ওই ভাইয়ের কথাটা আমার মানে দিলে লেগে গেছিল যে আজকে শিক্ষিত হয়ে এত পয়সা খরচ করে ভাতা নিতে এসছে, ভাতা নিতে হচ্ছে। মানে একটা কাজ দিতে পারছেন না সরকার। সরকার তো বলতে পারে যে এই মানে একটা কোম্পানি খুলে কি একটা শিল্প নিয়ে এসে 2 লাখ ছেলের সেখানে চাকরি, সেখানে কাজ দিয়ে দেবো, এটা তো করতে পারেন। ভাতা দিচ্ছে কেন, ভিক্ষা দিচ্ছে কেন? আমরা এর বিরোধিতা। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 কেন? লক্ষ্মীর ভাণ্ডার আমরা বলছি 3,000 দাও, 5,000 দাও, তার বিনিময়ে কিছু কাজ বুঝে নাও, তাতে রাজ্যেরও ডেভেলপ হবে, রাজ্য উন্নতি হবে, উন্নয়ন হবে। কারণ হচ্ছে আয় না থাকলে খরচা কোথায় থেকে করবে? এখন ৭৯,০০০ কোটি টাকা দেনদার, ৭৯,০০০ কোটি টাকা না ৭৯,০০০ না, সরি এটা ভুল হয়ে যাচ্ছে। 8 লক্ষ কোটি হাজার টাকা। হ্যাঁ, এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক 4 পয়সার উন্নয়নের কাজ করতে পারেনি। শওকত মোল্লা ক্যানিংপুরের বিধায়ক, তিনি সেই জায়গার কাজ করে ভাঙড়ে এসে কাজ করেছেন। সেই জন্য মমতা ব্যানার্জি খুশি হয়ে তাকে এই জায়গায় প্রার্থী করেছেন। তাহলে তিনি ড্যাং ড্যাং করে জিতবেন ভাঙড় থেকে। দেখেন, নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করতে পারিনি, এটা একেবারে ভিত্তিহীন। উন্নয়ন উন্নয়ন করে কারা? সরকার। নওশাদ সিদ্দিকী সরকার না। নওশাদ সিদ্দিকী হচ্ছে বিরোধী দলের একটাই মাত্র এমএলএ, আইএসএফের একটাই এমএলএ। বিরোধীদের কাজ কি? সরকারের ভুল, সরকার কোথায় কোনটা করতে হবে, জনগণের কথাটা সরকারের কাছে পৌঁছে দেওয়া বিরোধীর কাজ হচ্ছে। বিরোধীদের কাজ উন্নয়ন করা না। যদি বলেন যে নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে, এটা মূর্খের থেকে আরো মূর্খতার মানে পরিচয় দেওয়া এই কথাটা। নওশাদ সিদ্দিকী বলো আরো যারা আছে তারা বিরোধী দল, তারা উন্নয়ন করবে সরকার। কারণ হচ্ছে আমরা যারা পশ্চিমবাংলার মানুষ যারা আছি, আমরা ট্যাক্স দিই, ট্যাক্স দিয়ে প্রত্যেক মাল আমরা ট্যাক্স দিয়ে বাস করি। সেই ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের ভান্ডার থাকে সরকারের কাছে। সরকার সেখান থেকে একটা উন্নয়ন প্রকল্প করে, রাস্তা বলো আরও অনেক কিছু এইসব মানে বিভিন্ন প্রকল্পর নাম করে সেই টাকা উন্নয়নের নামে বাংলার মানে সাধারণ জনগণের কাছে ফেরত দিয়ে দেয়। নওশাদ সিদ্দিকী উন্নয়ন করবেন? নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ছিল বলে 2011 সালের পর থেকে যে উন্নয়ন হয়নি, নওশাদ সিদ্দিকী বিরোধী আছে বলে আজকে সেই উন্নয়ন ভাঙড়ের জমিনে হয়েছে। তাহলে এতে বিরোধী থাকা ভালো না শাসক থাকা ভালো? শাসক আছে 15 বছর, আমরা উন্নয়ন পাইনি। নওশাদ সিদ্দিকী বিরোধী এসে 5 বছরের যে উন্নয়ন পেয়েছি, শাসক 10 বছর আগে থেকে আছে, শাসকে আমরা সেই উন্নয়ন পাই। হ্যাঁ, সায়নী ঘোষ তো আছে। তারপরে এর আগে এই নওশাদ সিদ্দিকীর আগে তো রাজ্জাক মোল্লা ছিল। রাজ্জাক মোল্লা কি উন্নয়ন করেছে? আচ্ছা, সায়নী ঘোষ এমপির আগে মিমি চক্রবর্তী ছিল। মিমি চক্রবর্তী কি উন্নয়ন করেছে দেখাতে পারবে? যেসব টিএমসির ভাইয়েরা, যেসব টিএমসির বন্ধুরা বলে নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে, নওশাদ সিদ্দিকী এসে মানুষের রাজনৈতিক সচেতন করেছে, সাধারণ মানুষকে প্রতিবাদের কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখিয়েছে। এটা